আজকে আমরা জানবো রমজানের তারাবি নামাজ আপনি কিভাবে পড়বেন। আপনি ঘরে বা মসজিদে যেইভাবেই পড়েন না কেন, যেই স্থানেই পড়েন না কেন, একেবারে সহজ পদ্ধতিতে আজকে নিয়মটা যদি শিখে যান, ইনশাআল্লাহ আপনি ঘরে মসজিদের উভয় জায়গায় পড়তে পারবেন। দেখা যায় পুরুষেরা ঘরে পড়ে একাকী সূরা তারাবি পড়ে, আর মহিলারা ঘরে পড়ে একাকী, অথবা পুরুষেরা মসজিদের জামাতের সাথে পড়ে। তো সব মিলিয়ে এ টু জেড আপনার তারাবি সম্পর্কে যে প্রশ্নগুলো রয়েছে সবগুলো ইনশাআল্লাহ এই এক ভিডিওতেই জানতে পারবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, যাতে করে রমজানের সব গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়, এবং এই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার মাধ্যমে অন্যরাও যাতে দেখে আমল করতে পারে, শিখতে পারে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, রমজানের তারাবি নামাজ 20 রাকাত। যদিও এই তারাবি নিয়ে অনেক মতানৈক্য রয়েছে, তা আমরা সেই মতানৈক্যের ভিতরে যাব না, সেই ভেদাভেদের ভিতরে যাব না। আমরা জানি যে 20 রাকাত আমাদের পড়তে হবে। অনেকে 8 রাকাত 12 রাকাত পড়ে, তা আমরা কম পড়বো কেন? রমজান মাস হচ্ছে ফজিলতপূর্ণ মাস, এটা হচ্ছে ইবাদতের মাস। তা আমি 20 রাকাত যদি পড়তে চাই তাহলে অসুবিধা কোথায়, ক্ষতি কোথায়? আমি আল্লাহ তাআলার জন্য ইবাদত বন্দেগী করব, যত বেশি পারি তত বেশি করব, কোনো অসুবিধা নেই। বরং আল্লাহ তাআলা দেখবেন যে বান্দা কতটা আমার জন্য ইবাদত বন্দেগী করে। যদি আমি আপনি এই অন্তর থেকে খালেজ দিলে এক আল্লাহ তাআলার জন্য ইবাদত বন্দেগী করি, যদি সেখানে কোনো ফাঁকি না দেই যে আমার 8 রাকাত পড়তে হবে, 10 রাকাত পড়তে হবে, 20 রাকাত এত পড়ে কি হবে, তাহলে সেই ইবাদতটা আল্লাহ তাআলার দরবারে কবুলযোগ্য হবে না। তাই চেষ্টা করব যত বেশি, শুধু তারাবি তা নয়, সব ইবাদতগুলো বেশি বেশি করার জন্য। তো তারাবি নামাজ আমরা কিভাবে পড়ব? তারাবি নামাজ 20 রাকাত যখন আপনি পড়বেন, শুরুতে নিয়ত করবেন। নিয়ত করা হচ্ছে ফরজ। প্রত্যেকটা ক্ষেত্রে নিয়ত মনে রাখবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ হচ্ছে নিয়তের উপর নির্ভরশীল। কিন্তু এই নিয়তটা করতে বলা হয়েছে, পড়তে বলা হয় নাই। আমি মুখ দিয়ে পড়বো এটার নাম নিয়ত নয়, বরং আমি অন্তর দিয়ে যে সংকল্প করছি, ইচ্ছা করছি যে আমি এখন তারাবি নামাজ পড়তেছি, এটাই হচ্ছে আমার নিয়ত। আমি মুখে নাওয়াইতুয়ান শুরু করে দিলাম আরবিতে, আর এটা কি পড়লাম আমি নিজেও জানি না, আমার ভুল হয়ে গেল, তাহলে সেই ক্ষেত্রে তো আমার নামাজও নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। তো সেই ক্ষেত্রে আমরা সাধারণ মানুষ যারা রয়েছি, আমরা চেষ্টা করব শুধু বাংলায় এতটুকু অন্তর দিয়ে ইচ্ছা করব, এটাই যথেষ্ট হয়ে যাবে যে আমি তারাবি নামাজ পড়তেছি। তারাবি নামাজ পড়তেছি এই নিয়তটা করে আল্লাহু আকবার বলে হাত বাঁধবো। হাত বাঁধার পরে আমরা সানা পড়বো, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। যদি মুসল্লি মুক্তাদি হয়, অর্থাৎ ইমামের পিছনে পড়ে, তাহলে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বে, অন্য সূরা মিলাবে, মুক্তাদি চুপচাপ থাকবে। আর যদি আপনি একাকী ঘরে পড়েন, সূরা তারাবি পড়েন, তাহলে আপনি এখানে সূরা ফাতিহা এবং সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলাবেন। ধরে নিন আমি দুইটা সূরার কথা বলছি, সূরা ইখলাস এবং সূরা ফালাক, দুইটা সূরা। তো আমরা প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়ার পরে সূরা ইখলাস পড়ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপরে আপনি আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে যাওয়ার পরে আপনি রুকুর তাসবিহ পড়বেন, কমপক্ষে 3 বার পড়বেন, বেশি যত পারেন আপনি পড়েন, সমস্যা নেই। রুকুর তাসবিহ হচ্ছে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এরপরে সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। এর সাথে ছোট্ট দোয়াটা পারলে পড়বেন, না পড়লে অসুবিধা নেই। এরপরে আল্লাহু আকবার বলে আপনি সিজদায় চলে যাবেন। সিজদায় যাওয়ার পরে সিজদা তাসবিহ পড়বেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। এরপরে আল্লাহু আকবার বলে বসবেন। বসার মাঝখানে এই ছোট্ট দোয়াটা আপনি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি বা রব্বি গফিরলি। এরপরে আবার আল্লাহু আকবার বলে সিজদা চলে যাবেন। সিজদা যাওয়ার পরে সিজদা তাসবিহ পড়বেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। এরপরে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। আপনার প্রথম রাকাত শেষ। এরপরে আবার আউযুবিল্লাহ, বিসমিল্লাহ পুরোটা পড়ে এরপরে আবার সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়ার পরে ওই যে আমরা প্রথম রাকাতে সূরা ইখলাস পড়েছি, দ্বিতীয় রাকাতে সূরা ফালাক পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এই সূরা ফালাক পড়ার পরে আমরা আল্লাহু আকবার বলে রুকুতে যাব। রুকুর তাসবিহ পড়ব, সুবহানা রাব্বিল আযীম, সুবহানা রাব্বিল আযীম, সুবহানা রাব্বিল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। এই যে আমরা দাঁড়িয়েছি, দাঁড়ানোর পরে এই ছোট্ট দোয়াটা পড়ব। এরপরে আল্লাহু আকবার বলে সিজদায় যাব। তো 2 সিজদা দেওয়ার পরে এরপরে আমরা বসবো। এটা আমার শেষ রাকাত, শেষ বৈঠক।
এরপরে আমরা তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, এই যে তিনটা দোয়া রয়েছে, এই তিনটা দোয়া আমরা পড়ব। প্রথম দোয়া হচ্ছে তাশাহুদ, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে আমি দোয়া মাসুরা পড়ব। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। বাস, এরপরে আমি সালাম ফিরিয়ে ফেলবো, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি এই যে তারাবি নামাজ পড়লাম যে 2 রাকাত, এই 2 রাকাত যেভাবে পড়লাম হুবহু আমি যদি একাকী পড়ি, মহিলা বা পুরুষ যেই হন না কেন, আপনারা যারা একাকী পড়বেন হুবহু এইভাবেই এই 2টা সূরাই যদি আপনি জানেন, 20 রাকাত আপনি এভাবেই পড়বেন। প্রতি 2 রাকাত শুরুতে মনে শুধু সংকল্প থাকবে যে আমি তারাবি পড়তেছি, এটাই আপনার জন্য নিয়ত হয়ে যাবে, আর বাড়তি কোনো নিয়তের প্রয়োজন নেই। এরপরে 4 রাকাত পরপর যে দোয়াটা পড়া হয়, এটা আমাদের সমাজে প্রচলিত, কিন্তু আসলে এটা যে তারাবির 4 রাকাত পরপর পড়তে হয় এমন কোনো নির্দেশনা হাদিসে দেওয়া হয় নাই, বা এমন হাদিস খুঁজলে পাওয়া যায় না। কেউ চাইলে এই সময় একটু চা খেতে পারে, কেউ চাইলে গল্প গুজব করতে পারে, কেউ চাইলে কোরআন তেলাওয়াত করতে পারে, তাসবিহ তাহলিল পড়তে পারে, অন্যান্য দোয়া রয়েছে দোয়াগুলো পড়তে পারে। মোট কথা এই 4 রাকাত পরপর যে একটু বিশ্রাম দেওয়া হয়, এটা হচ্ছে একটু বিশ্রামের জন্য দেওয়া হয়, যেহেতু 20 রাকাত নামাজ দীর্ঘ একটা সময় পড়তে হয়, অনেকের পা ব্যথা হয়ে যায় মুরব্বী হওয়ার কারণে, এক আধারে দাঁড়িয়ে থাকতে কষ্ট হয়, মূলত এটার জন্য একটু গ্যাপ দেওয়া হয়। কিন্তু আমরা যদি মনে করি যে না, এই দোয়াটা পড়ার জন্য এই সময় গ্যাপ দেওয়া হয়, তাহলে এটা আমার জন্য গুনাহের কারণ হতে পারে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটা করেন নাই, করতেও বলেন নাই, সাহাবা একরামও করেন নাই। তো এটা যদি আমি মনে করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, করতে বলেছেন, গুনাহ হবে। এছাড়া যদি আপনি গুনাহ না মনে করে পড়েন তাহলে অসুবিধা নেই, আপনি পড়লে পড়তে পারেন, অসুবিধা নেই। এরপরে তারাবি নামাজ শেষ, 20 রাকাত শেষ হওয়ার পরে আমরা মুনাজাত করি। মুনাজাতটা হচ্ছে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া কারীমু ইয়া সাত্তার ইয়া রহিমু ইয়া জব্বার ইয়া খালিকু ইয়া বার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমি এই যে দোয়াটা পড়লাম, এই দোয়াটাও আমরা মনে করি যে তারাবির মুনাজাত এটা এখানে করতেই হয়, এটা এখানেই করতে হয় এমনটা মনে করা যাবে না। আপনি করেন, সমস্যা নেই, কিন্তু এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করেছেন, এখানেই করতে হয়, এটা মনে করলে আপনার গুনাহ হবে। তাই এই দোয়াটা অত্যন্ত চমৎকার একটা দোয়া, আপনি চাইলে করতে পারেন যে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। এখানে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া হচ্ছে, আল্লাহ আমি তোমার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানা চাই। তো এইভাবে আপনি এই দোয়াটা পড়তে পারেন, যে এই দোয়ার স্থানে যে কোনো দোয়াও আপনি পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। যে আমি দোয়া করব, দোয়ার ভিতরে যে আমার এগুলোই পড়তে হবে এমনটি মনে করা যাবে না, বরং দোয়া তো এমন একটা জিনিস যেটা নিজের চাওয়া, আকাঙ্ক্ষা, আশা, প্রার্থনা এগুলো আল্লাহ তাআলার কাছে করা হয়। অর্থাৎ আপনি যে জিনিসগুলো আল্লাহ তাআলার কাছে চাইবেন সেটা যেন আপনি নিজে বুঝেন। আমি যে আল্লাহ তাআলার কাছে এখন দোয়া করতেছি, মানে কিছু চাইতেছি, এখন কি চাইবো সেই জিনিসটা যদি আমি নিজেই না বুঝি, তাহলে আল্লাহ তাআলা আমাকে দিবেনটা কি? এজন্য আমি যখন চাইবো, আমি চেষ্টা করব আমার ভাষায় যেটা আমি বুঝি, আমি আল্লাহ তাআলার কাছে সেটা চাইবো। আল্লাহ আমাকে মাফ করে দাও, আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও, আমার আব্বা আম্মা ভাই বোন পাড়া প্রতিবেশী সবাইকে মাফ করে দাও, আমার রোজাগুলি কবুল করে নাও, নামাজগুলি কবুল করে নাও, ইবাদতগুলি কবুল করে নাও। এইভাবে আপনি দোয়া করবেন, যেটা আপনি বোঝেন, বুঝে বুঝে দোয়া করবেন, এটার নাম হচ্ছে দোয়া। আমি আরবি একটা দোয়া মুখস্থ করে ফেললাম, আমি এই দোয়াটা আল্লাহ তাআলার কাছে করলাম, এটা নয়। আপনি চাইলে কোরআনে অনেক বর্ণিত দোয়াগুলো রয়েছে, আল্লাহ তাআলা শিখিয়েছেন, সেই দোয়াগুলো করতে পারেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এইভাবে আল্লাহ তাআলা যে দোয়াগুলো শিখিয়েছে, পিতামাতার জন্য দোয়া শিখিয়েছে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই যে দোয়াগুলো শিখিয়েছে আল্লাহ তাআলা, আপনি এই দোয়াগুলো আল্লাহ তাআলার কাছে করতে পারেন, কোরআনে বর্ণিত দোয়াগুলো। তো এইভাবে দোয়াগুলো করার সময় আপনি বুঝে বুঝে দোয়া করার চেষ্টা করবেন, আশা করা যায় আল্লাহ তাআলা অবশ্যই সেই দোয়া কবুল করবেন।